যুদ্ধ হচ্ছে ইরান আমেরিকার। কি কারণ? ইরান পারমাণবিক অস্ত্র বানাইতে চাইতেছে বা বানানোর দ্বার প্রান্তে চলে গেছে, যেটা আমেরিকা চায় না, অথবা আন্তর্জাতিক নিয়মও নাই, অথবা যাই হোক একটা কিছু। কিন্তু ইসরায়েল কেন এই যুদ্ধে? ইসরায়েল এই যুদ্ধে কেন? ইউক্রেনের সাথে আর রাশিয়া যুদ্ধ করছে, ওই জায়গায় তার কেউ নাই আছে? পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ করতেছে, ওই জায়গায় কেউ আছে? কিন্তু এই যুদ্ধে, ইরান আমেরিকার যুদ্ধে ইসরায়েল কেন? ইসরায়েলের এই জায়গায় কি কাজ? একটা জিনিস আপনাদের কাছে একটা প্রশ্ন, সেটা হলো, আপনাকে কি বলতে পারবেন এই যুদ্ধে কে জিতবে, কে হারবে? আমেরিকা হারবে না ইরান হারবে, বলতে পারবেন? যদি কেউ পারেন একটু উত্তরটা দিয়েন, যে দেখি আপনাদের কথা কত দূর সত্যি হয়। এই যুদ্ধ সহজে শেষ হবে না, এটা আমি বলতে পারি আমার দৃষ্টিকোণ থেকে। এই যুদ্ধ সহজে শেষ হবে না যদি আমেরিকা পিছনের দিকে না যায়। এই যুদ্ধ সহজে শেষ হবে না, কারণ এই যুদ্ধ ইরান আর আমেরিকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ইউক্রেনের পিছনে যেমন নেটো আছে, ইরানের পিছনেও কেউ না কেউ থাকবে, সেটাও পিছন থেকে হোক আর সামন দিক দিয়েই হোক। যেমন সামনে একজন তো বলেই দিছে, কিম জন উন, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট, ইরানের বিরুদ্ধে কোনো অ্যাটমিক আক্রমণ হলে আমি আমেরিকার বিরুদ্ধে অ্যাটমিক আক্রমণ চালাবো। এটা তো মোটামুটি পক্ষেই, কিন্তু তারপরেও কিন্তু যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করে নাই। আমার প্রশ্নটা একটা জায়গায়, ইসরায়েল কেন এখানে? ইসরায়েলের এই যুদ্ধের সাথে কি সম্পর্ক? ইসরায়েল কি নির্ধারণ করবে যে কে অ্যাটম বোমা বানাবে, কে অ্যাটম বোমা বানাবে না? এটা কি ইসরায়েলের কাজ? নাকি এটা আরেকটা হালকা মাতবরি ছিলেন, হালকা মাতবরি গল্পটা জানেন তো? ইসরায়েলকে আবার হালকা মাতবরির মধ্যে পড়তেছে কিনা? যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিচার করলে, এই গত মঙ্গলবার কাকের উড়াউড়ির যদি বিচার করেন, তাহলে কিন্তু এটা হইতেও পারে হালকা মাতবরি করলে ভিতরে ঢুকে যাব। ধর্ম কিন্তু তাই বলে, দেখেন কি হয়।